জানি রাখি এখানে মোটরসাইকেল চোরকে আটক করা হয়েছে। আমরা দেখবো। ভাই বাড়ি কোথায়? ফুলবাগান। ফুলবাগান? জি ফুলবাগান। ফুলবাগান কোন ফুলবাগান? ফুলবাগান। আচ্ছা কি জন্য বাধা হয়েছে তোমার? ভাই আমি একটা হেলমেট চুরি করছিলাম, তাই। একটা হেলমেট চুরি করছে? কয়দিন যাবত চুরি করছে? মানে এই প্রথমবার। এর আগে মাদক মামলা দিছে ভাই। মাদক মামলা সে নিজেই স্বীকার করেছে কিন্তু হেলমেট চুরি করার জনগণ এখানে ধরেছে তাকে মোটরসাইকেল। আচ্ছা একটি মোটরসাইকেল চুরি করার সময় ধরা হয়েছে? মোটরসাইকেল আছে এখানে? একটু দেখো, আমরা একটু দেখাবো যে মোটরসাইকেলে যে ডিসকভার 100 অর্থাৎ এখানে লকটিও খুলে ফেলেছে। আমরা দেখাচ্ছি, আপনি দেখি 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 দেখি। এটা 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 কার গাড়ি? আপনার গাড়ি? আচ্ছা একটু বলেন তো বিস্তারিত কি হয়েছিল। মানে আমি মসজিদে নামাজ আমি 29-এ আসি দেখে গেলাম গাড়িটা। আমি দেখছি গাড়ির পিছনে ওই যে আর একটা ভাই আছে, এখানে একটা সাইডে গাড়ি ছিল। তখন বলছে যে হেলমেটটা, এটা তো আমার হেলমেট। আমি একসাথে ধরেছি, হেলমেট তোমার হাতে কেন? হ্যাঁ আপনার হেলমেট ওর হাতে? হ্যাঁ ওর মাথার ছুটি দিয়ে দিছে। আচ্ছা এই হেলমেট তোমার কাছে কেন? বলছে হেলমেট হচ্ছে আমার। আপনার হেলমেট? তখন আমি ধরি কাইলি আপনাকে আরো ঝাড়ি, আমাকে আরো ঝাড়ি দিয়ে আমি ধার একটু লক দেখছি, এই লক অলরেডি খুলে ফেলেছে, অলরেডি রেডি করা আছে। ওই ভাই ওই আরো দুজন ছিল, দুজন দড়ি পলাইছে। পরে তারা দুজন ছিল? হ্যাঁ আরো ছিল। পরে ওই ধরি আমি ওই বড় ভাই ধরেছে, ধরে আমি মাথা ধরেছি, ধরে এই পর্যন্ত। পরে আমি যে নামাজ পড়েছি। আচ্ছা আপনার নাম? নজরুল ইসলাম। বাড়ি কোথায়? বাড়ি সারদা পুলিশ একাডেমি। সারদা পুলিশ একাডেমি। এখানে নামাজ পড়তে আসছি? এখানে আমি একটা কোম্পানি চাকরি করি। আচ্ছা আচ্ছা। সেই কোম্পানি আমি সেলস অফিসার। নাম কি বললেন আপনার? নজরুল। নজরুল ভাই। দর্শক আপনারা শুনেছেন, অর্থাৎ নজরুল ভাই উনি সারদাতে চাকরি করে। এখানে কিন্তু নিচাবাজার জামে মসজিদে, চৌধুরীবাড়ি বড় জামে মসজিদে নামাজ পড়তে এসেছিলেন। আসার পরে কিন্তু উনি যতটুকু বলেছেন যে তার হেলমেটটি কিন্তু অলরেডি মাথায় কিন্তু সে দিয়ে দিয়েছে। তারপরে তাকে ধরার পরে সে পুরো অস্বীকার করেছে। আচ্ছা আমরা জিজ্ঞাসা করবো কয়জন ছিল সাথে? আমার সাথে হৃদয় ছিল। হৃদয় কোথায় বাড়ি? হৃদয় পূর্বাহাগুড়িয়া। কি করে হৃদয়? হৃদয় মোটরসাইকেল খালি ঘুরে বেড়ায়। কিন্তু যা গাড়ি নিয়েছিলেন রবিল, উনি জানালেন যে তারও দুজন ছিল। ভাই আমি মোট 3 জন ছিল। গাড়ি নিয়ে না, আমি খালি একটা সত্য কথা বলবো ভাই, আমি হিরোইনের বিগেরে ছিলাম, যার জন্য আমি হেলমেটটা চুরি করেছিলাম ভাই। কতদিন যাবত হিরোইন খাওয়া হয়? কতদিন যাবত হিরোইন খাওয়া? শিহাব। তাহলে এই মানে হেলমেটের চুরির এটা কবে থেকে, মানে কয় বছর ধরে করা হচ্ছে চুরি? হেলমেট তো ভাই প্রথম চুরি করতে আসছি আমি। আচ্ছা আর আগে কি চুরি করে? যত এর আগে কখনো কোনো কিছু করি না, প্রথম চুরি করতে আসছি। প্রথম হেলমেট চুরি করতে আসছি। দর্শক শুনেছেন শিহাব রমেশের জেঠুর রবিউল নাম একজন মোটরসাইকেল চালক, যিনি হচ্ছে সারদা একাডেমি, সারদাতে চাকরি করে এখানে এসেছিলেন নামাজ পড়তে। তারপরে তার কিন্তু হেলমেটটি নিয়ে যাওয়ার পরে হাতে হাতে ধরেছেন এবং উনি স্বীকারও করেছেন যে তার হেলমেটটি সে চুরি করতে গিয়ে তাকে ধরা পড়েছে। এক কথা হয়েছে গাড়ি আলার সাথে। হ্যাঁ চুরি করার পরে আবার ওই লোকটা আবার সদর নিয়ে যেতে, তাহলে আমার মানুষ কত দয়া আবার আর অন্য রাস্তা হইলে হাত পা নামাজ পড়তে আসে, আমরা গাড়ি টাড়ি দিয়ে যাই, নামাজ পড়ে বের হয়ে যদি দেখি যে গাড়িটা নাই তখন কেমন লাগে? দর্শক করছেন ঠিকানা হচ্ছে আমাদের নাটোরের নিচাবাজার চৌধুরীবাড়ি বড় জামে মসজিদে কিন্তু নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ যেই রুবুল নামে যে গাড়ি চালক নামাজ পড়তে গিয়েছিলেন, নামাজ পড়তে বের হওয়ার পরপরই কিন্তু দেখে যে তার হেলমেটটি কিন্তু আরেকজনের মাথায় পরে। হেলমেট চার পরপরই যে শিহাব নামে যাকে আটক করে ধরেছেন এখানকার জনগণ, বা উনি নিজে এখানকার জনগণের সহযোগিতায় তাকে আটক করা হয়। উল্টা উনি নাকি রবিলকে বলেছেন এই হেলমেট আমার। তারপরে যেই চোর হয়েও তারপরে যে ইয়েটা নিয়েছেন, কি আরও মারমুখী আচরণ হয়েছে সেখানে। তারপরে আস্তে আস্তে লোকজন বেড়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আরও সদর থানা থেকে আসার পরে ওনারা কিন্তু ঘটনাস্থল থেকে কিন্তু অর্থাৎ যাকে চোর হিসেবে ধরা হয়েছে তাকে রেখে কিন্তু তারা এখান থেকে চলে যাচ্ছেন। আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি। 3-4 বছর ধরে হেলপারি করে হিরোইনের টাকা জোগাড় করা হতো। হ্যাঁ খাইতাম, এখন কর্ম জোগাড় করি না তো কয়েকদিন ধরে বসে আছি,
গাড়িও নাই, শরীরে সেই বিঘের হয়ে গেছে, এই জন্য হেলমেটটাই চুরি করতে আসছিলাম। আচ্ছা আচ্ছা আমি মানলাম যে শুধু হেলমেট, কিন্তু গাড়ির লকটা কিভাবে খুললো? লকটা স্যার কিভাবে করছে আমি নিজেও জানি না, লক না করে উনি ঢুকে গেছে। বাবা মা মারা গেছে, আমি বাবা মার শপথ করে বলতেছি আজকে আমি আর কখনোই কোনোদিন নেশা করবো না। আর নেশা কর ভাই, আমার মতো কেউ আর নেশা করো না ভাই তোমরা। ভাই আপনার যেহেতু আপনার জীবনে এগুলা করো না, এই যে আজকে এগুলা তোমার অবস্থা। আমার গাড়ি যেহেতু ঠিক আছে, তুমি গাড়িটা নিয়ে যদি খুশি হইতা, গাড়ি এখন ভাই সত্য একটা কথা আমি বলি ভাই, আপনার সত্য একটা কথা বলি ভাই, আপনার গাড়ির গাল লক খুলাই ছিল ভাই, আপনি খুলনাতেই চলে গেছিলেন। আমি খুলি নাই ভাই, আমি খালি হেলমেটটা নিছি ভাই। আচ্ছা ভাই আমার মাফ করে দিলাম ভাই তোমার। অবশ্যই হয়ে গেছে খুলে দাও এরকম মানুষের থেকে শিক্ষা লাও জীবনে। আমি তোমাকে একটাও মারিনি, আমি তোমাকে একটাও মারিনি। মাফ করে দিলাম ভাই। ওষুধ খাবো ভাই, আমার কাছে টাকা দাও না। ওষুধ তো আমার কত